তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভ্রুবি গৃণন্তি যে ভুরিদা জন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে। আজ ২৯ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ এবার পশ্চিমের গোল বারান্দায় আসিয়া বসিয়াছেন। বন্দ্যোপাধ্যায়, হরি, মাস্টার প্রভৃতি কাছে বসিয়াছেন। বন্দ্যোপাধ্যায়ের সংসারের কষ্ট ঠাকুর সব জানেন। এখানে বন্দ্যোপাধ্যায় অর্থাৎ নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আর এক নরেন। বন্দকে শিক্ষা, ভার্যা সংসারের কারণ, শরণাগত হও। শ্রীরামকৃষ্ণ, দেখো এক কবনিকে বাঁচতে যত কষ্ট, বিবাহ করে ছেলেপুলে হয়েছে তাই চাকরি করতে হয়। সাধু কবনি লয়ে ব্যস্ত, সংসারী ব্যস্ত ভার্যা লয়ে, আবার বাড়ির সঙ্গে বনিবনাও নয়, তাই আলাদা বসা করতে হয়েছে সহাস্যে। চৈতন্যদেব নিতাইকে বলেছিলেন, শোনো শোনো নিত্যানন্দ ভাই, সংসারী জীবের কভু গতি নাই। মাস্টার, স্বগত। ঠাকুর বুঝি অবিদ্যার সংসারের কথা বলছেন? অবিদ্যার সংসারেই বুঝি সংসারী জীব থাকে। মাস্টারকে দেখায় সহাস্যে, ইনিও আলাদা বাসা করে আছেন। তুমি কে? না আমি বিদেশিনী। আর তুমি কে? না আমি বিরোহিনী। সকলের হাস্য। বেশ মিল হবে। তবে তাঁর শরণাগত হলে আর ভয় নাই, তিনিই রক্ষা করবেন। হরি প্রভৃতি। আচ্ছা, অনেকের তাকে লাভ করতে অত দেরি হয় কেন? শ্রীরামকৃষ্ণ, কি জানো, ভোগ আর কর্ম শেষ না হলে ব্যাকুলতা আসে না। বৈদ্য বলে দিন কাটুক, তারপর সামান্য ওষুধে উপকার হবে। বৈদ্য বলে দেন কাটুক, তারপর সামান্য ওষুধে উপকার হবে। নারদ রামকে বললেন, রাম তুমি অযোধ্যায় বসে রইলে রাবণ বধ কেমন করে হবে? তুমি যে সেই জন্য অবতীর্ণ হয়েছ। রাম বললেন, নারদ সময় হোক, রাবণের কর্ম ক্ষয় হোক, তবে তার বধের উদ্যোগ হবে। ঠাকুরের বিজ্ঞানীর অবস্থা। হরি, আচ্ছা সংসারে এত দুঃখ কেন? এ সংসার তাঁর লীলা। রামকৃষ্ণ বলছেন, এ সংসার তার লীলা খেলা। এ সংসার তার লীলা খেলার মতো। এই লীলায় সুখ দুঃখ পাপ পুণ্য জ্ঞান অজ্ঞান ভালো মন্দ সব আছে। দুঃখ পাপ এসব গেলে লীলা চলে না। চোর চোর খেলায় বুড়িকে ছুতে হয়। খেলার গোড়াতেই বুড়ি ছুলে বুড়ি সন্তুষ্ট হয় না। ঈশ্বরের বুড়ির ইচ্ছা যে খেলাটা খানিকক্ষণ চলে, তারপর ঘুড়ি লক্ষ্যে দুটো একটা কাটে। হেসে দাও মা হাত চাপুরি, অর্থাৎ ঈশ্বর দর্শন করে দুই একজন মুক্ত হয়ে যায় অনেক তপস্যার পর। তার কৃপায় তখন মা আনন্দে হাততালি দেন, ভোগ কাটটা এই বলে। হরি, খেলাই যে আমাদের প্রাণ যায়। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তুমি কে বলো দেখি? ঈশ্বরই সব হয়ে রয়েছেন, মায়া জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব। সাপ হয়ে খাই, আবার রোজা হয়ে ঝাড়ি। তিনি বিদ্যা অবিদ্যা দুই হয়ে রয়েছেন। অবিদ্যা মায়ার অজ্ঞান হয়ে রয়েছেন, বিদ্যা মায়ায় ও গুরুরূপে রোজা হয়ে ঝাড়ছেন। অজ্ঞান জ্ঞান বিজ্ঞান, জ্ঞানী দেখেই তিনি আছেন। তিনিই কর্তা, সৃষ্টি স্থিতি সংহার করছেন। বিজ্ঞানী দেখেন তিনিই সব হয়ে রয়েছেন। মহাভাব প্রেম হলে দেখে তিনি ছাড়া আর কিছুই নাই। ভাবের কাছে ভক্তি ফিকে হয়ে যাবে। ভাবের কাছে ভক্তি ফিকে, ভাব পাগলে মহাভাব প্রেম বন্দ্যোপাধ্যায়ের প্রতি। ধ্যানের সময় ঘণ্টা শব্দ এখনো কি শোনো? বন্দ্যোপাধ্যায়, রোজ এই শব্দ শোনা। আমার আবার রূপ দর্শন, একবার মন ধরলে কি আর বিরাম হয়? শ্রীরামকৃষ্ণ সহস্যা, হ্যাঁ, কাঠে একবার আগুন ধরলে আর নেবে না। ভক্তদের প্রতি ইনি বিশ্বাসের কথা অনেক জানেন বন্দ।
আমার বিশ্বাসটা বড় বেশি। শ্রীরামকৃষ্ণ, কিছু বলো না। বন্দ্যোপাধ্যায়, একজনকে গুরু গারল মন্ত্র দিয়েছিলেন আর বলেছিলেন, গারলই তোর ইষ্ট। গারল মন্ত্র জপ করে সে সিদ্ধ হলো। ঘেসুরে রাম নাম করে গঙ্গা পার হয়ে গেছিল। শ্রীরামকৃষ্ণ, তোমার বাড়ির মেয়েদের বলরামের মেয়েদের সঙ্গে এনো। তোমার বাড়ির মেয়েদের বলরামের মেয়েদের সঙ্গে এনো। বন্দ্যোপাধ্যায়, বলরামকে? শ্রীরামকৃষ্ণ, বলরামকে জানো না? বোসপাড়ার বাড়ি। সকলকে দেখিয়ে শ্রীরামকৃষ্ণ আনন্দে বিভোর হয়েন। বন্দ্যোপাধ্যায় খুব সরল, নিরঞ্জনকেও সরল বলে খুব ভালোবাসেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, তোমার নিরঞ্জনের সঙ্গে দেখা করতে বলেছি কেন? সে সরল, সত্য কিনা এইটি দেখবে বলে। জয় ঠাকুর।